লাইফ টু ট্রাভেল প্রেজেন্টস। আমরা আজকে চলে যাচ্ছি লাল ঝামেলা বস্তির উদ্দেশ্যে। এগিয়ে চলেছি আমরা এই রাস্তা ধরেই, আর কিছুক্ষণ যাওয়ার পরেই পৌঁছে যাব লাল ঝামেলা বস্তি। শুনেছি জায়গাটি নাকি খুব সুন্দর। যাই হোক, পৌঁছলে বুঝতে পারবো কতটা সুন্দর। আজকের দিনটাতে সকাল থেকেই আকাশের মুখ ভার, আকাশে বেশ মেঘ দেখা যাচ্ছে। তো জানি না সামনে গেলে আরও কি হবে, হয়তো বৃষ্টি পেতে পারি আজকে। এগিয়ে চলেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। যত এগোচ্ছি রাস্তার তত অপরূপ দৃশ্য চোখে পড়ছে। এবারে আস্তে আস্তে দেখতে পাচ্ছি রাস্তার দুই ধারে অসংখ্য চা বাগান। এই যে দেখা যাচ্ছে রাস্তার দুই ধারে অসংখ্য চা বাগান, অতি মনোরম দৃশ্য। এখানে শুধুই চা বাগান চোখে পড়ছে। রাস্তা চলে যাচ্ছে আর তার দুই ধার ঘেঁষে একেবারে সারি সারি চা বাগান। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্সরা, রাস্তাটি কতটা সুন্দর। আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু করছে। আপনাদের যেটা আগেই বললাম যে আজকে সকাল থেকে আকাশের মুখটা বেশ ভার, আকাশে বেশ ভালোই মেঘ আছে। তো এবারে দেখছি আস্তে আস্তে ফোঁটা ফোঁটা বৃষ্টি নামছে। এত সুন্দর রাস্তার দুধারে চা বাগান যে আমরা গাড়ি না থামিয়ে আর পারলাম না। এখানে আমাদের ইচ্ছে করছে গাড়ি থামিয়ে কিছু ফটোশ্যুট করে নিতে। তো আমরা তাই করছি, অবশ্যই তাই করছি। এই চা বাগান মিস করা যায় না, এত সুন্দর। আমাদের ফটো সেশনের পালা শেষ। অবশেষে গাড়িতে উঠে আবার এগিয়ে চলেছি। আর বেশি দূরে নেই লাল ঝামেলা বস্তি, হয়তো আর একটু গেলেই পৌঁছে যাব। পৌঁছে গেছি লাল ঝামেলা বস্তি। ওই দেখতে পাচ্ছেন জলঢাকা নদী, আর জলঢাকা নদীর ওই পাড়টাতেই ভুটান। মাঝে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পেরিয়ে গেলেই ওই দিকটাই ভুটান। তো এখানে বলা হচ্ছে যে নদী পেরিয়েও যদি ভুটানের ওই পাশে চলে যাওয়া যায় তাহলে নাকি খুব বড়সড় একটা ফাইন করা হয়। যাই হোক, এখানে আমরা কিন্তু বৃষ্টি পেয়েছিলাম, তবুও এই বৃষ্টিতেও নেমে যতটুকু দেখবার ততটুকু দেখেছি। এবং জায়গাটি সম্বন্ধে আমি বলতে পারি জায়গাটি জাস্ট অসাধারণ, ভীষণই সুন্দর। বৃষ্টি না থাকলে আমরা আরেকটু সময় কাটাতে পারতাম এই লাল ঝামেলা বস্তিতে। যাই হোক, আমরা এবার লাল ঝামেলা বস্তি ছেড়ে বেরিয়ে এসেছি। এবার আমরা এগিয়ে চলেছি দলমাগাঁও ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য দলমাগাঁও ভিউ পয়েন্ট।
এখানে রাস্তাটিও খুবই সুন্দর। তো রাস্তায় যেতে যেতে একটি ব্রিজ পেলাম। ব্রিজটি গেছে ঠিক জলঢাকা নদীর উপর দিয়েই। এই জন্য এখানে দাঁড়িয়ে আমাদের ইচ্ছে হলো আমরা একটু নদীকে দেখব। তো আমরা সেটাই করলাম, আমরা দাঁড়িয়ে পড়েছি এবং আমরা এখানে নদীর খরস্রোতা রূপটি একটু ভালোভাবে দেখে নেব। এই সেই জলঢাকা নদী, অসাধারণ তার রূপ। আমরা এখন আছি জলঢাকা নদীর সামনে। এই জলঢাকা নদী, আর এটা হচ্ছে ব্রিজ, জলঢাকা নদীর ব্রিজ। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওইটা ভুটান। একটা ব্রিজ দেখা যাচ্ছে একদম দূরে, কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, ওইটা জাস্ট ভুটান, মানে ব্রিজটা ক্রস করলেই ভুটান। নদীতে বিশাল স্রোত, প্রচুর জল আছে। তো দারুণ, জাস্ট ফিলিংস ওয়াও। ব্রিজ পেরিয়ে আমরা চলে এসেছি, এবারে আমরা রওনা হচ্ছি দলমাগাঁও ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো মনে আশা আছে যে ভিউ পয়েন্টটিও দারুণ সুন্দর শুনেছি। তো দেখা যাক, এগিয়ে চলেছি ভিউ পয়েন্টের দিকে। দেখি ভিউ পয়েন্টে পৌঁছে কতটা মনের স্বাদ মেটে। দলমাগাঁও ভিউ পয়েন্ট। ঠিক ডান দিকে যে রিসর্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এখনও পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু এগুলো পুরোপুরি তৈরি হয়ে গেলে এখানেও একটি থাকার ব্যবস্থা আছে। তো এখান থেকে ভিউ পয়েন্ট জাস্ট অসাধারণ। তো জাস্ট আরেকটু এগোলেই ভিউ পয়েন্টে আমরা পৌঁছে যাব। এই আমরা এগিয়ে চলেছি
একদম ভিউ পয়েন্টের দিকে ওই দূরে যে ওয়াচ টাওয়ারটি দেখতে পাচ্ছেন ওখানে বসেই আমরা একটু ভিউ পয়েন্টটা ভালো করে দেখে নেব। এখান থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর। হ্যালো ভিউয়ার্স, এখন আছি দলমাগাঁও ভিউ পয়েন্ট, যেখানে বসে আছি সেটাই ভিউ পয়েন্ট। আর দূরে ওই দিকটা যেটা দেখতে পাচ্ছেন ওটা পুরো ভুটান, মাঝে নদী আছে, জলঢাকা নদী, এটাই বর্ডার। এই পাশটা ইন্ডিয়া, ওই পাশটা ভুটান। আর দূর দূরান্তে প্রচুর দূর অব্দি পাহাড় দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। জাস্ট বর্ণনা করতে পারছি না, এতটা সুন্দর। আর ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখানে, মানে হালকা একটু সোয়েটার হলে ভালো হতো, যাই হোক। কিন্তু ওভারঅল ভিউ পয়েন্টটা জাস্ট দারুণ, ব্যাপক। ওকে, থ্যাংক ইউ। আমরা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেছি। এবারে আমাদের গন্তব্য হচ্ছে সান্তালিখোলা। তো আমরা রওনা দিয়েছি সান্তালিখোলার উদ্দেশ্যে। এখানেও রাস্তার দুধারে অসংখ্য চা বাগান, দারুণ ভিউ। তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাতে আমাদের কোনো অসুবিধা কিছু হয়নি। এবারে আমরা এগিয়ে চলেছি সান্তালিখোলা ভিউ পয়েন্টের দিকে। এই সান্তালিখোলা থেকে রকি আইল্যান্ড বলে আরেকটি জায়গা আছে, সেটি 2.5-3 কিলোমিটারের পথ। কিন্তু আমরা সেই রকি আইল্যান্ড দেখার জন্য রওনা হয়েছিলাম, তো সেই দিনকে রকি আইল্যান্ডের পথে ধস নেমেছিল, সেই জন্য আমাদের রকি আইল্যান্ডটি দেখা হয়নি। তো আপনারা যদি কেউ যান ভিউয়ার্স, তো অবশ্যই সান্তালিখোলা গেলে সান্তালিখোলার ওইখান দিয়েই রকি আইল্যান্ডটা অবশ্যই দেখে আসবেন। পৌঁছে গেছি আমরা সান্তালিখোলাতে। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই আমরা আমাদের গাড়িটি পার্কিং করেছি, কারণ এখান থেকে আরও ভিতর পর্যন্ত এখানকার লোকালয়ের যে লোকেরা রয়েছেন তারা অ্যালাউ করে না। এখান থেকে আরেকটি ট্যাক্সি ভাড়া করে আমরা গেছি পুরো সান্তালিখোলা ব্রিজ পর্যন্ত। ওই মিনিট 5-7 রাস্তা, কিন্তু রাস্তা ভীষণই খারাপ। সেই কারণে এরা প্রাইভেট কারগুলোকে অ্যালাউ করে না, এরা নিজেরাই নিয়ে যায়। তো আমরা 4 জন বড় ছিলাম, আমাদের ভাড়া পড়েছে আপ অ্যান্ড ডাউন 200 টাকা টোটাল। রাস্তাটি দেখতেই পাচ্ছেন কতটা খারাপ আছে, যথেষ্ট এবড়ো খেবড়ো এবং পাথরে ভরা। পৌঁছে গেছি সান্তালিখোলা। এই হচ্ছে একটি হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটা পেরোলেই ওই পাশে সান্তালিখোলা রিসর্ট আছে, যেটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। আর ওটি অনলাইনে বুকিং করা হয়। ওটি যদি কেউ বুকিং করতে চান তাহলে কিন্তু আপনাদের মোটামুটি আসার 2-3 মাস আগে অনলাইনে বুকিং করতে হবে। আর এই ব্রিজটিতে বলে রাখি 5 জনের বেশি অ্যালাউ নেই। ব্রিজটায় উঠলেই ব্রিজটা কিন্তু দোলে, মানে পুরো হ্যাঙ্গিং ব্রিজটা।
এসেছি আমরা সান্তালি খোলাতে। তো এইটা রিভার সাইড দেখতে পাচ্ছেন আপনারা, আর এইদিকে আছে একটা ব্রিজ। তো ওভারঅল ভিউটা দারুণ। এইদিকে এইটাই দেখতে পাচ্ছেন, এটা ব্রিজ, এই ব্রিজটা সোজা চলে যাচ্ছে সান্তালি খোলা রিসর্টে। আর এই দিকটাতেই আছে একদম রিভার ভিউ পয়েন্টটা। প্রচুর পাথর আছে, বুঝতেই পারছি, এই কারণে জলের স্রোতটা খুব ভালো বোঝা যাচ্ছে। সান্তালি খোলা ছেড়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। এবার আমাদের পরবর্তী গন্তব্য লালিগুড়াস ভিউ পয়েন্ট। পৌঁছে গেছি লালিগুড়াস ভিউ পয়েন্টে। এই সামনেই আছে এটি লালিগুড়াস ভিউ পয়েন্টের রাস্তা। তো মোটামুটি প্রায় সন্ধে নেমে এসছে, সেই জন্য আমরা এই ভিউ পয়েন্টে খুব বেশি সময় কাটাতে পারিনি। ভিউ পয়েন্টটি দারুণ, ওই দূরে নদী দেখা যাচ্ছে এবং এই পাশেই রয়েছে চা বাগান। ভিডিও পছন্দ হলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো বানাতে আরও বেশি উৎসাহিত হই। এখানে মোটামুটি সন্ধে নেমে এসেছে, তাই আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ। সকল ভিউয়ার্সকে জানাই ধন্যবাদ।